আগের পর্বে দেখেছিলেন আমরা গ্যাংটক থেকে লাচেন গেছিলাম। লাচেন থেকে আমরা দুটি অসাধারণ জায়গা ঘুরে এসেছি, কালাপাত্তা আর গুরুদম্বা লেক। সেখানকার ভিউ, সেখানকার সৌন্দর্য আমরা যতটা পেরেছি ক্যামেরার সাহায্যে তুলে ধরেছি আপনাদের সামনে। যদি কেউ ভিডিওটা মিস করে গিয়ে থাকেন তাহলে আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, একবার দেখে নেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা যাব লাচুং থেকে ইয়াংথাং ভ্যালি। আজকে 29শে মার্চ, আমরা এখন লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি ইয়াংথাং ভ্যালির জন্য। আমাদের হোটেল থেকে যে ভিউটা দেখা যাচ্ছে একবার তোমাদের দেখাই। এটা হচ্ছে রাস্তাটা হোটেলের সামনে দিয়ে যাচ্ছে। হোটেলটা খুবই ভালো, কিন্তু একটা প্রবলেম, এখানে আয়না দেয়নি, আর নর্মালি সব হোটেলে তোয়ালে দেয়, সেটাও দেয়নি। এটাই একটা যা সমস্যা, বাকি সবই ভালো বলো। আর কালকে রাতে আমরা ডিনার করলাম, ডিনারটাও যথেষ্ট ভালো ছিল। অন্যান্য এই মানে ট্যুরেতে আমরা যে কটা হোটেলে দাঁড়িয়েছি সব হোটেলের থেকে এই হোটেলের ডিনারটা বেশ ছিল। এই যে এটা হচ্ছে 5th ফ্লোর। তবে একটা জিনিস কি, আমরা যে কটা হোটেলে থেকেছি মারাত্মক মারাত্মক ভিউ পেয়েছি। এটা নেমে যাওয়ার সিঁড়ি। এটা হচ্ছে রিসেপশন। আমরা এখন ব্রেকফাস্ট করব। একটু তোমাদের ব্রেকফাস্টের জায়গাটা দেখাই। এই হচ্ছে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চের জায়গা। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার। কাটেগা নেই না কিছু তো আদর খাচ্ছে দেখো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ডিম টোস্ট, চা। খেয়ে নিই, তারপর আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ইয়াংথাং ভ্যালির জন্য। অলরেডি আমরা 1 ঘন্টা লেট। আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে। হোটেলটা বাইরেটা একবার দেখাই তোমাদের। এই আর এই হচ্ছে হ্যালো। হ্যালো হ্যালো। ভ্যালি যাওয়ার পথে রাস্তার আশপাশটা এত সুন্দর দেখতে লাগছিল যেন মনে হচ্ছিল ভ্যালির অন্যতম আকর্ষণ হয়তো এগোলেই। একদিকে মেঘে ঢাকা পাহাড়, তার উপর আবার হালকা হালকা বরফ জমা, অন্যদিকে ছোট ছোট ঝর্ণা পাহাড় বেয়ে বয়ে আসছে রাস্তার উপর দিয়ে। কি দারুণই না প্রকৃতি। চলে এসেছি, আমরা পৌঁছে গেছি ইয়াংথাং ভ্যালিতে। একটু আশা করেছিলাম এখানটা একটু বেশি বেশি বরফ থাকবে, কিন্তু তা না। এই যে আমার একটু ফাঁকা ফাঁকা, ভাবলাম ভ্যালি প্রচুর বরফ থাকবে। যাই হোক, ঠিক আছে, এটারও সৌন্দর্য আলাদা মাত্রায়।
ইয়ামথাং ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উঁচুতে। লাচুং থেকে 24 কিলোমিটার দূরে এই ভ্যালিটি। এই ভ্যালিকে ফ্লাওয়ার্স অফ ভ্যালিও বলা হয়, কারণ বসন্তকালে এই ভ্যালিটি রঙিন ফুলে ভর্তি হয়ে যায়। এই ভ্যালিটা এপ্রিল থেকে জুন মাস অবধি রঙিন ফুলে ভর্তি থাকে, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি এই ভ্যালিটা বরফে ভর্তি থাকে। তাই তোমরাই ভেবে নাও যে তোমরা কখন আসতে চাও। সামনে দিয়ে বয়ে যাচ্ছে লাচুং নদী। লাচুং নদী সাধারণত হিমালয়ের বরফ গলা জল থেকে সৃষ্টি হওয়া একটি নদী, যা লাচুং গ্রাম হয়ে তিস্তা নদীতে এসে মিশেছে। দারুণ হাওয়া চলছে, সম্ভবত 1-2 ডিগ্রি হবে। হাতগুলোও কনকন করছে, তবে কালকের থেকে এখানে ঠান্ডাটা একটু কম। কালকে আমরা যেটা গুরুদাঙ্গা লেকে পেয়েছিলাম তার থেকে একটু ঠান্ডাটা কম। যারা নর্থ সিকিম প্ল্যান করছেন এখানে একবার অন্তত ভিজিট করুন, দারুণ জায়গা। এটা 12,000 ফিট উঁচুতে, সেরকম বেশি শ্বাসকষ্ট কিছু নেই। এবার হ্যাঁ, জোরে হাঁটাচলা করলে একটু প্রবলেম হবেই। একবার অন্তত আসুন, নাহলে ভিউগুলো মিস করে যাবেন। ইয়ামথাং ভ্যালি দেখে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। ইয়ামথাং ভ্যালি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 142 কিলোমিটার। আমরা গ্যাংটকের জন্য বেরিয়েছিলাম লাচুং থেকে। একটা ফলস পেয়েছি যেটার নাম হচ্ছে বিউমাক ফলস। ফলসটা একবার দেখাই। কালকে বৃষ্টি হয়েছে, তার জন্য এরকম রূপ নিয়েছে। অসাধারণ। নর্থ সিকিমের এই সিরিজটা এখানেই শেষ হচ্ছে। ফ্লেভারফুল ওয়ান্ডারলাস্টের তরফ থেকে ফ্লেভারফুল ওয়ান্ডারলাস্টের পরিবারের সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই 1000 সদস্যের পরিবার হতে পারতাম না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী দিনেও আপনাদের এইভাবেই আমরা পাশে চাই। আর খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসতে চলেছে নতুন জায়গার নতুন নতুন ভিডিও।